আজকে আমাদের বিলে আমরা থালা জাল দিয়ে মাছ ধরার জন্য গিয়েছিলাম। যাওয়ার সাথে সাথে একটা মানে ফার্স্ট খেয়েই একটা খলসা মাছ পড়েছে। এই যে আমার ছোট ভাই জাল লাগাইতেছে। ও আবার দেখতেছে যে কোন জায়গায় মাছ আছে। আমি বললাম যে একটা খেয়েতে এখান থেকে মাছ পাইতে পারোস না, এই জায়গায় মাছ বলে নাই গিয়া। তো আপনারা গত কিছু ভিডিওতে দেখছিলেন যে আমরা খালি শুধু মাছ ধরতেছি বসিয়ে দিয়া। তো আজকে শুক্রবার জুম্মার দিন, তো বললাম যে আজকে একটু জাল লিয়া বের হই দিই মাছ পাইনি কি। তো বেরোলাম। মাছ কি মানে একটা আমাদের ধরার শখ আর কি। এই মাছটা আর আমরা খাইও না আর কিছু করিও না, মানে ধরে ধরে রেখে দিই এই আর কি। অথবা বাসায় বিলাই আছে, বিলের খাওয়াই। তো ওই রাস্তার সাইড থেকে দেখলাম যে না মাছ ধরা সম্ভব না, ওই জায়গায় মাছ নিয়ে যায়। তো বললাম একটা প্রজেক্ট বলতে কি এই জায়গায় গাছপালা লাগানো হতো, এখন বর্তমানে পানি জমা আছে। পানি জমা থাকাতে এখন ভিতরে কিছু মাছ আটকাইছে। তো ভাবলাম যে জাল দিয়ে আমরা এই মাছগুলোই ধরি। এখানে আমার ছোটো ভাই নিহাল ও আমার যে বড় ভাই রাফি ভাই, তো হেরা আবার এখান থেকে মাছ পর্যবেক্ষণ করতেছে যে মাছ আছে কি না। এমনিতে দু একদিন আগে তারা বলে এখানে একটা শৈল মাছের জাক দেখছিল, কারণ এই জাকটা খুঁজতেছে। এখন এই প্রজেক্টে হইতে পারে যে পানি শুকানোর সময় লাউ গাছ, পরে মিষ্টি কুমড়া গাছ, এইসব গাছপালা লাগাইতো। তাই এই সমস্ত গাছের যে মাচা দিত, যে লাঠি দেয় পুরাটা ভরা। আগে লাঠিগুলো আমরা উড়াইতেছি, পরে মাছ ধরবো। লাঠিগুলোর কারণে মানে জাল দিব, জাল দেওয়ার কোনো ভাব নেই। লাঠিগুলো পরিষ্কার করার পরে জালে নামছি। তো এখানে শুরুতে জালটা আমরা একটু গুছাই লইতেছি, যেহেতু মাছ ধরবো পানিতে নামার আগে সব কিছু ঠিক করে লইতে হইব। তো এখানে আগে জালটা ঠিক করে পরে নেমে গেছি মাছ ধরার জন্য। আর এই নামার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মানে বৃষ্টির কারণে যে ক্যামেরাটা যে ধরে রাখবো, ওই ধরে রাখাটাই সম্ভব হচ্ছে না। আর আমার হচ্ছে একটু কম দামি সেট, পানি লাগলে নষ্ট হয়ে যাবো। এদিকে মোবাইলের উপরে হাত দিয়া পরে ভিডিও করতেছে। তো মানে ওরা আবার জানলা নামে পড়ছে মাছ ধরার জন্য। বাসায় আপনাদের জেনে রাখার জন্য আমরা আগের থেকে বলে রাখছি, এটা হচ্ছে একটা মানে ক্ষেত বলতে এখানে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, সিম গাছ এইসব লাগানো হয় পানি যখন থাকে না। আর এখানে বছরের নির্দিষ্ট সময় বর্ষাকালে পানি জমে, আর আমরা এই বর্ষার পানিতেই মাছগুলো ধরি। আর আপনারা অনেকেই দেখছিলেন যে আমি খামারের ভিডিও করি, হঠাৎ করে আবার মাছের ভিডিও করতেছি। মানে খামারের ভিতরে বর্তমানে আপডেটের কোনো ভিডিও নেই, তাই আর কি মানে মাছগুলো ধরে একটু ভিডিও ছাড়তেছি। পানি লাগে পরে মিলালো জাল। এদিকে লো এদিকে লো ব্রো। আরে ক্যামেরাম্যান এদিকে এদিকে কেন? এদিকে আমি আবার হ্যাঁ করে বলতেছি ক্যামেরা আমি এদিকে, আর আপনারা জাল কে লিখে এদিকে করেছেন। তো আর আমার কথা না হয় না, হ্যাঁ মতো জাল উঠেছে। যাক সমস্যা নেই, কারণ এই সাইডে তো খেয়ে দেওয়া হয়ে গেছে, এই কোনো জাল ওড়ানি স্বাভাবিক। আর আমি এই সাইডে খারাপ দিয়েছি। আর বৃষ্টির কারণে আমি দিতে পারতেছি না, গেলে আবার মোবাইল পানি ঢুকবো। তো মোটামুটি এখান থেকে মাছ পাইছে, খারাপ পাইনি গে, কিছুই সংখ্যক মাছ পাইছে। মানে প্রচুর পরিমাণ কচুরি ফেনা ও জঙ্গল, তাই আগে এই জঙ্গলগুলো পরিষ্কার করে পরে মাছগুলো ধরতেছি। আর কচুরি ফেনার তো কোনো কথাই নেই। আর দেখেন বৃষ্টি কীভাবে বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টিতে পুরোটা একবারে ইয়ে আছে, সেটা পরিবেশ হয়ে গেছে। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না, কমেন্টও করেন না, আর সাবস্ক্রাইব তো কেউ করেনই না। আমি আবার ওরকমভাবে আপনাদেরকে গুছিয়ে কথাবার্তা বলতে পারি না, আবার ওরকমভাবে এডিট করতে পারি না।
তো আমার অনুরোধ একটাই যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন না কেন একটা করে লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভাই আমার ভাই মনে করেন যে আপনার ভিডিওর কোয়ালিটি হয়তো একটা ভালো হয় না, বা এডিট করাটা হয়তো একটা ভালো হয় না। আমি ভাই যেরকম পারি এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে ক্লায়েন্ট বেশি পাখি আর আপনাদের যদি এরকম গ্রাম বাংলার বা এই সমস্ত ভিডিও লাগে আপনারা আমাদেরকে বলবেন। ভাই ভিডিও কিছু কথা দেও না। তো ওই প্রথম খেউ দেওয়া শেষ, এখন আরেকটা খেউ দেওয়ার জন্য আবারও জাল প্রস্তুত করতেছি, মানে জালটার যে ময়লাগুলো ফালাইয়া আবার জাল গুছাই নিতেছি। কারণ প্রথম যে খেউটা দিছি এটা ওরকমভাবে আমরা একটা ফল পাইনি গা, মানে আমাদের যে জাল ধরছিল একজন আবার জালটা ঠিকমতো ধরতে পারিনি, তাই মাছগুলো বের হয়ে গেছে গা। তো এখন আবার নামতেছে মাছ ধরার লেগে, মানে সেকেন্ড খেউ দেওয়ার লেগে। আর আপনাদেরকে বলতেছি যে আমি কালকে থেকে আবার খামারের ভিডিও শুরু করব, কারণ আজকের মতো এই সপ্তাহে যে মাছ ধরার যে ভিডিওটা এটা আজকের মতো সমাপ্তি। আর কালকে একটা খামারের ভিডিও ছাড়বো, আপনারা সকল দেখে নিন। তো এখানে যে সেকেন্ড খেয়েটা দিছে, সেকেন্ড খেয়েও মোটামুটি মাছ উঠছে, ভালো পরিমাণ মাছ উঠছে সেকেন্ড খেয়ে। আর প্রথম যে খেয়েটা দিয়েছিল এই খেয়ের মাছগুলো দেখেন আপনারা, প্রথম খেয়ে কোনো মাছই পাইনি, কেমন 3-4টা মাছ, বুঝছেন। অ্যান্ড সেকেন্ড খেউটা আমার আমি বলাতে মানে সাইডে লইছে জালটা, তো আপনাদেরকে নিয়ে দেখা আমার এখন খারাপ। বৃষ্টির একটু কমলে আমি আপনাদেরকে জালের কাছে নিয়ে দেখাম। এখন একটু বৃষ্টি পড়তেছে তো, তো মোবাইলটা লয়ে গেলে আবার ক্যামেরা সমস্যা হবে। আমি এখানে আবার একটা চ্যালেঞ্জে খাড়ায় আছি, তো বৃষ্টি একটু কমলেই আমি যা দেখাবো আপনাদেরকে। তো এই খেয়ে ওরা বলতেছে বলে একটা শৈলের একটা ঝাঁক উঠছে, মানে শৈল মাছের যে পোনা হয় পোনার একটা ঝাঁক উঠছে। মানে শৈল মাছের পোনা আছে, কিছু কই মাছের পোনা আছে। এই যে এই সেকেন্ড যে জালের যে খেয়েটা দিচ্ছে এই খেয়ে নাকি অনেক শৈল মাছের পোনা উঠছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ মাছ উঠছে সেকেন্ড খেয়ে। আর আপনাদেরকে বলতেছি যে আমার অনেক ভুল টুটি হয়ে থাকে ভিডিওর ভিতরে, আপনারা সকালে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো আমরা ভিডিওটাকে এখানে অফ করছি, সকালে বল দিতে।